কিশোরগঞ্জের তাড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন। তাড়াইল উপজেলার দামিহা উদয়ন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ বেগমকে মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার 22 জুন দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মমতাজ বেগম জানান, সরকার পতনের 4 মাস পর তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তখন থেকেই কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করে আসছেন। তিনি অভিযোগ করে বলেন, দামিহা বাজারের ইজারাদার রুহুল আমিন বাংলা 1432 সনের জন্য ইজারা গ্রহণ করেন। এরপর রুহুল আমিন ও সোহাগ মিলে কলেজ মাঠে গত 2 মাস ধরে অবৈধভাবে গরুর হাট বসিয়ে আসছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী তিনি তাদের গরুর হাট বসাতে নিষেধ করেন। এ কারণে তাকে হেনস্থা করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রুহুল আমিন ও সোহাগ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মমতাজ বেগম, অধ্যক্ষ, দামিহা উদয়ন কলেজ, তাড়াইল, কিশোরগঞ্জ। 15/6/2025 ইংরেজি তারিখ রোজ রবিবার বেলা 10 ঘটিকায় রুহুল আমিন পিতা হাবিবুর রহমান শাহ কানলা, উপজেলা তাড়াইল, কিশোরগঞ্জ, দামিহা উদয়ন কলেজের অধ্যক্ষের রুমে ঢুকে আমাকে বিভিন্ন হুমকি দুমকি দিয়ে চলে যায়। পরে 11 ঘটিকায় ওয়াসিম সোহাগ পিতা গিয়াসুদ্দিন শাহ, দামিহা, উপজেলা তাড়াইল, জেলা কিশোরগঞ্জ কয়েকজন লোক নিয়ে আমার রুমে ঢুকে। লোকগুলো আমি সহ শিক্ষকদের সাথে কথা বলতে থাকে আর ওয়াসিম সোহাগ পাশে স্টোররুমের সিলিংয়ের উপর থেকে পরিত্যক্ত অবস্থায় রেখে দেওয়া শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি বের করে এনে বলে এগুলো টানানো ছিল। আমাদের আসার খবর শুনে এখন ছবিগুলো নামানো হয়েছে। তারপর শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি দুজনের হাতে দিয়ে ছবি তুলে ও ভিডিও করে নিয়ে যায়। এ সময় ওয়াসিম সোহাগ আমার সাথে অনেক দুর্ব্যবহার করে এবং চলে যাওয়ার সময় ওয়াসিম সোহাগ আমাকে বলে যায় যে মোবাইলে আমার সাথে সমঝোতা করবেন, নতুবা আপনার ব্যাপারে আমি পত্রিকায় লেখালেখি করব। এই দিন বেলা 2:20 ঘটিকায় ওয়াসিম সোহাগ 01711749440 নম্বর থেকে ফোন করে বিভিন্ন হুমকিমূলক কথাবার্তা বলে। উল্লেখ্য যে ওয়াসিম সোহাগের বাড়ি কলেজের পাশেই। দামিহা উদয়ন কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কলেজের রুমে 2 বার তদন্ত করা হয়েছে। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিক এবং এলাকার বহু লোক কলেজে আসা যাওয়া করেছেন। ছবি থাকলে নিশ্চয়ই কারো না কারো নজরে পড়ত। 5 আগস্ট সরকার পতনের পর অধ্যক্ষ আমিনুল ইসলাম শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার সমস্ত ছবি নামিয়ে ফেলে। ছবিগুলো কোথায় রেখেছিল তাও আমি জানতাম না। অধ্যক্ষ আমিনুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে 25/11/2024 ইংরেজি তারিখে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তাকে সাময়িকভাবে অব্যাহতি দেয় এবং 26/11/2024 ইংরেজি তারিখে আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন। সরকার পতনে 4 মাস পর আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করি। এরপর থেকে ক্যাডার কমিটি নিয়ে কথা বলার জন্য প্রতিদিন বহু লোক কলেজে আসা যাওয়া করিতেছে। ছবি থাকলে নিশ্চয়ই কারো না কারো নজরে পড়ত। রুহুল আমিন 1432 বাংলা সনের জন্য দামিহা বাজার ইজারা গ্রহণ করে। রুহুল আমিন ও ওয়াসিম সোহাগ 2 জন মিলে দামিহা উদয়ন কলেজ মাঠে প্রায় 2 মাস যাবৎ অবৈধভাবে গরুর হাট বসিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাড়াইল, কিশোরগঞ্জের নির্দেশক্রমে আমি তাহাদেরকে কলেজ মাঠে গরুর হাট বসাতে নিষেধ করি, যার ফলে আমাকে হেনস্থা করার জন্য রুহুল আমিন ও ওয়াসিম সোহাগ আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম করিতেছে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করিতেছে।